আবার ইদানিং দেখি খালেদা জিয়ার জানাজা পড়ানো নিয়ে আরেকজনে ফতুয়াবাজি শুরু করছে। কয় সূরা ফাতিহা পড়ে নাই, জানাজা কি হয়েছে? একতলাফি মাসালা নিয়ে আমরা ওয়াজে ময়দানে কথা বলি না, কিন্তু দুইটা জায়গায় আমরা শালীনতা বজায় রাখা উচিত। একটা হলো মাযহাব, কয়টা বলেন তো? চারটা মাযহাব না? তো চার মাযহাবের মধ্যে মাসালা নিয়ে দ্বিমত আছে। চার মত আবার নাই, চারটা মত হয় না। মত কয়টা? দুইটা। আমরা যে মাযহাবের অনুসারী, ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি, এই হানাফি মাযহাবে জানাজা মানে দোয়া, তো সানাটাও দোয়া, জানাজা পুরোটাই তো দোয়া নাকি? এজন্য সূরা ফাতিহা যেহেতু নামাজ না, বলা হয়েছে যে এখানে সূরা ফাতিহা পড়া জরুরি। কিন্তু সূরা ফাতিহা যারা পড়ে, আমরা কি তাদেরকে নিষেধ করছি? কথা কন্যাকে নিষেধ করছে? যারা পড়বে তারা পড়ুক, কিন্তু না পড়লে জানাজা হবে না, এমন কথা বলা এটা গোরামি। এটা কখনো মানে ভ্রাতৃত্বের কথা বুঝায় না। যে ব্যক্তি গাঠাও করে একেবারে দাম্ভিকতার সাথে বলতেছেন যে খালেদা জিয়ার জানাজায় আব্দুল মালিক সাহেব তিনি সূরা ফাতিহা পড়ে নাই, জানাজা হয় না, তো জানাজাকে আবার পড়তে হবে নাকি? বাংলাদেশ নয়, সারা পৃথিবীতে হানাফি মাযহাবের অনুসারী কম না বেশি? তো জানাজায় তো ফাতিহা পড়ি না, তো আমাদের জানাজা সব বাদ দিয়েছে। এবার আপনি সব দায়িত্ব নিয়ে আমাদের জন্য আবার জানাজা পড়ান। আরে ভাই, কার জানাজা হয় নাই, কারটা হইছে, এই একান্ত জানে কে? আপনার নামাজ হয় না, এই কথা বলার অধিকার আমার আছে? আপনার রোজা হয় না, এই কথা বলার অধিকার আমার আছে? আমারটা হয় কি না হয় এটা জানেন কে? তবে অহংকার করেন না, কারণ যার ভিতরে যারা পরিমাণ অহংকার থাকে, কিবির থাকে, এই লোক আল্লাহর জান্নাতে যেতে পারবে না। এই যে খালেদা জিয়া মারা গেছে, দোয়া আপনার জীবনে, আপনার যত বয়স হয়েছে, আপনি দল যেটা ইচ্ছে সেটা করেন, এটা আপনার বিষয়। কিন্তু আপনার জীবনে আপনি বাংলাদেশে আপনি যাদেরকে দেখছেন মারা যাওয়ার পরে, এত দোয়া, এত মানুষের আবেগ, আপনার কারণ দেখছেন না? এটা ওনার কর্মের কারণে। কিসের কারণ? কর্ম। খালেদা জিয়া তিনি কিন্তু শুধু বিএনপি না, সে সমগ্র বাংলাদেশের মানুষের একমাত্র নেত্রী, বাংলাদেশের একমাত্র 3 বারের প্রধানমন্ত্রী, যে জীবনে কোনোদিন কোন আলেমের বিরুদ্ধে একটা শব্দ বলে। কথা কেন সই করবে? কথা সত্য। মসজিদের ক্ষতি হয়, মাদ্রাসার ক্ষতি হয়, আলেম ওলামার ক্ষতি হয়, আলেম ওলামারা জেল খাটা লাগে, এই রকমের একটা শব্দ খালেদা জিয়া বলে নাই, যার কারণে তার জন্য বাংলাদেশের সকল আলেমরা কেঁদে কেঁদে দোয়া। এরকমের বেড়ি তো আরো আছে, হুজুরা দোয়া করছেন। আপনি চিন্তা করেন তো, আপনি চিন্তা করেন তো খালেদা জিয়া কি বলতেন আলেমদেরকে ডেকে ডেকে, জানেন? আপনারা ইসলামী আন্দোলন করেন, কোরআনের আইনের রাজনীতি করেন, আমরা কোরআনের আইনের রাজনীতি করি না, কিন্তু আপনারা করতে থাকেন। আপনারা করতে 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 এই দেশের মানুষ যদি কোরআনের আইন চায়, আমাদের পক্ষ থেকে আপনাদেরকে সাপোর্ট দেওয়া হবে, আমরা কখনো আপনাদের পথে বাধা হয়ে দাঁড়াবো। তোমার মতো এই বুড়া মন আছিল, কারণ তিনি ছিলেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের স্ত্রী। আপনি জানেন ইরাক ইরানের যে যুদ্ধ থামছিল, ওখানে প্রেসিডেন্ট জিয়াউর রহমানের অবদান ছিল না? আসতে কোন কেন ছিল না? তিনি সৌদি আরবে, তার জীবনে প্রথম যখন তিনি সৌদি আরবে যায় প্রেসিডেন্ট হওয়ার পরে, আপনি জানেন তিনি সাথে করে কি নিয়ে গেছে? কথা কয় না, কি নিয়ে গেছে? কতগুলো নিম গাছ। তার আত্মমর্যাদা দেখেন প্রেসিডেন্ট জিয়াউর রহমান। তিনি ওখানে যাওয়ার পরে, তখন বাদশাহ ফাহাদ ছিলেন, তিনি বাদশাহ ফাহাদকে বলেন, আপনার দেশ তো স্বনির্ভর, টাকা তো আপনাকে দেওয়ার মতো আমার কাছে কিছু নাই, আপনার কাছে যা আছে আমার কাছে তা নাই, তো আমার কাছে যা আছে আমি আপনার জন্য তাই আনলাম। এই ধরেন আমি কতগুলো নিম গাছ আপনার জন্য নিয়ে আসছি। আর আমার দেশটা এখনো দরিদ্র সীমার নিচে বাস করে, আপনার কাছে সম্পদের অভাব নাই,
আপনি যদি একটু নজর দেন আমার দেশটা আপনার ভাই হিসাবে এগিয়ে যাবে। বাদশাহ ফাহাদ ভাবছে টাকা টোকা বলতে চায়, তো উনি ওনার সেক্রেটারি বললেন যে বাংলাদেশের জন্য এত এত রিয়েল বা এত টাকা কি দাও, বাজেট দাও। জিয়াউর রহমান বলছেন আমি তো টাকা চাই না আপনার কাছে। মনোযোগ আছে রে বাঙালি, আমি টাকা চাই না, আত্মমর্যাদা দেখেন। তো আপনি কি চান? আমি চাই আমার দেশে অনেক বেকার লোক আছে যারা কর্ম করে খেতে পারে। আপনার দেশে তো অনেক কাজ আছে, টাকাওয়ালার দেশ, আপনি শুধু আমার লোকগুলোর একটু কাজের ব্যবস্থা করে দেন, তারা যেন সম্মানের সাথে কাজ করে বাঁচতে পারে। মর্যাদা কারে পায়? এই বাংলাদেশের সংবিধানে বিসমিল্লাহ যোগ করছে কে? আর ওনার স্ত্রী বেগম খালেদা জিয়া। মিজানুর রহমান আজহারের মতো আলেম যারা সারা দুনিয়া চিনে, লাশ কান্দে লইছে নি? মাওলানা মামুনুল হকের মতো আলেম, সাইফুল হাদিস ইবনে সাইফুল হাদিস, তার বাপও ছিল সাইফুল হাদিস, তিনিও সাইফুল হাদিস, তিনিও খালেদা জিয়ার লাশ কান্দে। শাহ আহমদুল্লাহ গেছেনি জানাজা? লাশের কাছে গেছেনি? গেছে। বাইতুল মুকাররমের খতিব জানাজা পড়াইছেন, কত বড় আলেম চিন্তা করেন। ইচ্ছা করলে তো ওনার দলের দুই একজন আলেম টালেম আছে না, এদের দিয়ে তো জানাজা পড়াইতে পারতো না। আল্লাহ কয় ওনারে দিয়ে ওনার জানাজা হবে যুগ শ্রেষ্ঠ আলেম দিয়া। বাংলাদেশ নয়, উপমহাদেশের শ্রেষ্ঠ আলেমদের একজন হচ্ছে আমাদের আল্লামা, যিনি আমাদের বাইতুল মুকাররমের খতিব আব্দুল মালেক হাফিজাহুল্লাহ, আমাদের কুমিল্লার কৃতি সন্তান। আলহামদুলিল্লাহ, আমাদের কুমিল্লাতে মেধা আসেনি? কথা আসতে কয় মেধা আসেনি? কুমিল্লার হিংসা করে আপনি, কারণ কুমিল্লার মাটি এটা সবসময় সেরা। মিজানুর রহমান আজহারের বাড়ি কোথায়? হাসনাত আব্দুল্লাহর বাড়ি কোথায়? কত আসতে কয় কোথায়? বর্তমান যিনি খতিব শেখুল হাদিস আল্লামা আব্দুল মালেক হাফিজাহুল্লাহ, ওনার বাড়ি কোথায়? কুমিল্লা। কি চান আপনি? কয়জন চান? ডক্টর বাসার বাড়ি কোথায়? সারা দুনিয়া কাঁপায় তারা। আরো বহু আছে, আরো বহু। তাবিরুল মিল্লাতের প্রিন্সিপাল বাড়ি কোথায়? ডক্টর হেফিজুর রহমান। আলেম আসেনি বাংলাদেশে? আবার আমাদের দেশে পীরও আছে। কুমিল্লাতে যত পীর আছে বাংলাদেশের কোন জেলায় এত পীর নেই। মুরিদানের দিক থেকে, পীর সাহেবদের দিক থেকে বড় আছে, কিন্তু এত পীর কুমিল্লার মতো পীর কোন জেলায় নেই। কুমিল্লার মতো এত মাদ্রাসাও কোন জেলায় নেই। আপনি খবর নিয়ে দেখেন। তো কথা বলতেছিলাম আমার কলিজার ভাইরা, এত বড় জানাজা আপনি আর দেখছেন না? আন্তর্জাতিক মিডিয়াতে রিপোর্ট করলো যে ইরানের বিপ্লবী নেতা আয়াতুল্লাহ খামেনি রাহিমাহুল্লাহ, তিনি যখন মারা গেছিলেন তার জানাজায় 1 কোটির মতো লোক ছিল। এরপরে ফিলিস্তিনের যে নেতা ছিলেন ইয়াসির আরাফাত, তিনার জানাজা এত লোক হয়েছিল। মাওলানা সৈয়দ আবুল আলা মওদুদী রাহমাতুল্লাহ আলাইহি, তিনি মারার পরে জানাজায় রেকর্ড পরিমাণ লোক হয়েছিল। তারা বিশ্ব মিডিয়া রিপোর্ট করেছেন। এরপরেই আমরা দেখতে পেলাম বাংলাদেশের আপসহীন নেত্রী বেগম খালেদা জিয়ার জানাজা এত লোক হয়েছে। তো কেন কাঁদছি আমরা? কেন দোয়া করছে আলেমরা? কেন কাঁদছি? কারণ একটাই, তিনি ইসলামের কোনো ক্ষতি করে নাই। আপনি বলেন, আপনি শুনছেন কোনদিন? তিনি কি ভারতকে খুশি করার জন্য বাংলাদেশের আলেমরে জঙ্গি বানাইছে? একটা প্রমাণ কেউ দিতে পারবেন? তো দোয়া তো তার জন্যই হবে। আপনি ভালো কাজ করবেন, আপনি মরে গেলে মানুষ দোয়া করবে। আমার ভাইয়েরা, আজকে একটা ছবি আমি আপনাদের এখানে আসতে আসতে দেখলাম, দেখে আমি আশ্চর্য হয়ে গেছে। যে ছবিটা দিয়ে মিজানুর রহমান আজহারী সাহেব ফেসবুকে একটা স্ট্যাটাস দিয়েছে, আবেগময় স্ট্যাটাস। সেটা ছিল তারেক জিয়া এবং আমিরে জামাত ডাক্তার শফিকুর রহমান সাহেব, তারা গোল টেবিল একটা টেবিলে একসাথে বসে আছে। দুই পাশে অন্যান্য দলের নেতারা বসে আছে। আচ্ছা বলেন তো, এই ছবিটা আমাদের ঐক্যের প্রমাণ করে নাকি করে না? করে। দেশটা আগামীতে কে সরকার গঠন করবে
দেশটা আগামীতে কে চালাবে এটা গুরুত্বপূর্ণ নয়, বরং কারা আধিপত্যবাদের থেকে আমাদেরকে মুক্ত রাখবে, কারা বিদেশিদের কাছে মাথা নত করবে না, বাংলাদেশের মর্যাদা সার্বভৌমত্বের জন্য কারো সাথে আপোষ করবে না, তারা দেশটা চালায় কিনা আমরা সেটা দেখতে চাই। তারেক জিয়া বাংলাদেশে নামার পরে যে বক্তৃতা দিছে, এই বক্তৃতার পরে বিএনপির নেতারা মোটামুটি ঠান্ডা হয়েছে। তারেক জিয়ার বক্তব্যটা কি ছিল? তিনি বলছেন আগামীতে বাংলাদেশ যারা সরকার গঠন করবে, আগামীর বাংলাদেশের সরকার গঠন হবে ন্যায় ইনসাফের ভিত্তিতে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ দিয়ে। বলছেনই কথা বলেন, বলছেনই। তা আপনি বলেন তো, রাসূলুল্লাহর আদর্শ মানে কি কোরআন না? রাসূলুল্লাহর আদর্শ মানে কোরআন না? একজন সাহাবা মা আয়েশাকে জিজ্ঞেস করেন, মা আয়েশা, রাসূলের চরিত্র আদর্শ কেমন ছিল? মা আয়েশা বললেন, তুমি কি কোরআন পড়ো না? আমি তো কোরআন পড়ছি। মা আয়েশা বলেন, এই কোরআনটাই রাসূলুল্লাহর চরিত্র। তো তারেক জিয়া যখন বলতেছে যে আগামীর বাংলাদেশ ন্যায় ইনসাফের ভিত্তিতে চলবে, কার আদর্শ দিয়া? দেখছেন মুখ তালা, জোরে বলেন, কার আদর্শ দিয়া? রাসূলুল্লাহর আদর্শ দিয়া। তখন কিন্তু চতুর্দিক থেকে হাততালি দিতেছে কর্মীরা। আমি নজর করে, আমি তো মোল্লা মানুষ, মোল্লাগিরি করি, আমি খেয়াল করলাম যে মির্জা ফখরুল ইসলাম কি করে, পরে দিয়ে উনিও হাততালি দেয়। দিছে নি? আস্তে আস্তে দিছে। কিন্তু পরের দিন লাইনে আছে, পরের দিন আমরা রাসূলুল্লাহর আদর্শে রাষ্ট্র চাই। আলহামদুলিল্লাহ বলেন। তাহলে রেজাল্টটা কি দাঁড়াইছে জানেন? রেজাল্টটা দাঁড়াইছে বাংলাদেশ বর্তমান অবস্থা এমন, সব দলের তারাই কোরআনের আইন চায়। কেউ ডাইরেক্ট চায়, কেউ ইনডাইরেক্ট চায়। আচ্ছা বলেন তো, আরেকটা কথা বলি, জামাতে ইসলামী আর চরমনাই একসাথে নির্বাচন করবে, রাজনীতি করবে, কোনোদিন আপনারা ভাবছেন? আমি ভাবি নাই, কিন্তু আল্লাহ বসাইছে না, বসাইছে। শোনেন, বড়দের কথা নিয়ে আমরা টানাটানি করার দরকার নেই। তবে আমি ব্যক্তিগতভাবে চাই বিএনপি, জামাতে ইসলামী, চরমনাই, যত দল বাংলাদেশে আছে, এই দেশটাকে সবাই মিলে আগায় নেওয়া দরকার। আপনি একা টাইনে একটা গাছ নিচ থেকে উঠাতে পারবেন না, আপনি একা চেষ্টা করে একটা দেশের সার্বভৌমত্বকে রক্ষা করতে পারবেন না। এই জন্য আমরা যে পরিস্থিতিতে আছি, আমাদের তিন দিকে দাদা বাবুরা, আর হলো আমাদের দক্ষিণ দিকে কি বঙ্গোপসাগর। সুতরাং ঐক্যের বিকল্প নাই। ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ, এই কথা কার? আরো জোরে বলেন, এই কথা কার? আমার আপনার সিয়াইলা লোকদের বক্তৃতার কারণে যেন ঐক্য বিনষ্ট না হয়। মিজানুর রহমান আজহারি স্ট্যাটাস দিয়ে এটাই বুঝেছে, এটাই আমাদের বাংলাদেশ আমরা চাই। তিনি কিন্তু লেখছে সেখানে যে আমরা চাই এরকমের একটা বাংলাদেশ যেখানে সব দলের লোকেরা মিলেমিশে সার্বভৌমত্ব রক্ষায় কাজ করবে। আপনারা চান নাকি চান না? আমরাও চাই। আমরা চাই মুরব্বীরা বিভিন্ন সিট নিয়ে তারা তারা কথা বলে, কিন্তু আমরা যেন ফেসবুকে গুদাগুদি না করি। কথা মনোযোগ আছে না? হেতে কোনো নেতাও না, হেতে কোনো কর্মীও না, হেতে বয়ে বয়ে ফেসবুকে লেখে অমুকের দলের বড় নেতা হয়ে গেছে, ঐক্য বিনষ্ট করে, এরকমের বেয়াদব আমাদের সমাজে আছে না? আমি কেন চরমনার হুজুরের বিরুদ্ধে লিখতে যাব? আমি কেন জামাতের আমিরের বিরুদ্ধে লিখতে যাব? আমি কেন বিএনপি নেতার বিরুদ্ধে লিখতে যাব? আমরা চাই তারা যারা বড় আছে তারা যেন ঐক্য করে দেশটা রাখবে। কথা ঠিক কি না?